ভাই তবা কইেন না, তবা মাপ চান আল্লাহর কাছে যে উনি পরিস্থিতি এখন উনি হিন্দু থেকে বলে মুসলমান হইছে। আমি মুসলমান হইছি হিন্দু থেকে বাটফারি। এখন থাকে নির্জনগরে যে লাল লাল ঘর হয়েছে গুচ্ছগ্রাম, গুচ্ছগ্রাম বুঝেন সরকারি ঘর, ওই ঘরে একটা দিয়েছে ওই ভাই আনে, ওইখানকার ভাই আমারে নিয়ে এসে ওখানে একটা ঘর দিয়েছে, ওই ঘরে থাকি। কোথায় এটা? নির্জনগর। মির্জানগর। কি সমস্যা? আমি হিন্দু ছিলাম, মুসলমান হয়েছি, 3টা মেয়ের সন্তান নিয়ে ইসলাম গ্রহণ করেছি, আচ্ছা 3টা তাবলিগের চিল্লা দিয়েছি। আল্লাহ অনেক শিক্ষা দিয়েছেন ভাই গো। 2 মেয়ের বিবাহ হয়ে গেছে, আমার শেষ মেয়ের বিবাহ আগামী শুক্রবার। মাশাআল্লাহ। যদি পারেন আমার মেয়ের বিবাহ উপলক্ষে কিছু সাহায্য করবেন। ভিক্ষা দেওয়া অপরাধ, আর যে নিবে তার হবে হারাম। কিন্তু এদের তো আল্লাহ কবুল করবে কিনা আল্লাহ ভালো জানে। আচ্ছা কাকা আমি একটা কথা বলি। বলেন বলেন বাবা বলেন, আমার ভুল হলে আমি আপনার কাছে শিক্ষা নেব। কদমতলা পার হয়ে যা, বাজারের ওখানে যা, এই যে লাল লাল ঘর আছে, 86টা ঘর আছে। একটা ঘর আমারে সরকার ওখানকার মেম্বার আমারে দিয়েছে। আচ্ছা মেম্বারের নাম্বার আছে ভাই? ওটা আমার কাছে তো নাই। বা ঠিকানা আছে কারো? ঠিকানা কি? আপনার বাসায় একটা ফোন দেওয়া যাবে? আমার কোনো ওগুলা ঠিকানা নাই, আমি ওগুলা ব্যবহার না। করি এখন এখন প্রতারণা তো এরকম অনেক চলতেছে। করো কসমই নেই আল্লাহ। আচ্ছা শোনেন শোনেন, আপনার সাথে এত কথা বলার টাইম নেই। শোনেন, আপনাকে নিয়ে আমি যাব। মেয়েকে যদি মনে করেন বিয়ে দেওয়ার কাজ লাগে, আমার কিছু লোক আছে যারা কিনা সহযোগিতা করে, প্রবাসে আছে, বললে না করবে না। যদি এটা বাস্তবতা বা সঠিক হয়ে থাকে, তাহলে আমি আমার জায়গা থেকে যতটুকু পারি আপনার এভাবে গুইরা টাকা উঠাইতে হবে না। বুচ্চু গ্রাম বলে এটা। আপনার টাকা উঠাইতে হইব না, আর আপনার মেয়ের বিয়ের কাজ আমি আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহ তোমার রহম করু। চলেন, আপনারা টাকা উঠাইতে হইব না, ডাইরেক্ট মসজিদে চলে যাই। মসজিদে গিয়ে হুজুরের সাথে আপনারা যেহেতু ইনভাইট করছে, দাওয়াত দিয়েছে, মসজিদে একটু কথা বলবো। কি বলবেন? মোল্লাকান্দি সবার কাছে একটু সাহায্য চাবো। সাহায্য লাগতো না, আমি কইছি না সাহায্য আপনার দরকার নাই। তো সাহায্য তো আমি করাবো আপনাকে। 10 টাকা 20 টাকা করে উড়াইতেছেন, এটা উড়ানোর কাজ। এরকম আমাকে আরো এক ভাই কইছিল। আরে ভাই বাদ দেন, আমি চলে বাড়ি যাও, ভাই আজকে না কালকে যাও। তাদের কথা আমি দিতেছি না, আমি সিফাসার দাম আমি আপনাকে কথা দিতেছি। আপনার মেয়েকে বিয়া ওই জায়গার বিয়ার কাজ আমি সম্পূর্ণ করব। আল্লাহ রহম করুক। চলেন, আমি দোয়া করে দেব। চলেন, আপনি দোয়া করেন। এই যে আপনি মানে আপনি যাইবেন না, আপনি আমাকে নিবেন না। নিব, মসজিদে চলেন 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 ওখানে যা। চলেন, নামাজ পড়তে পারবেন আপনার বাসায়ও। আপনার বাসায় না, আমি নিয়ত করছি মসজিদে আমি নামাজ পড়বো। দেখছস কেমন আমার লাগে? নিয়তটা আমি হ্যাঁ? আপনাকে একটু মুসাফা করব। না, আমাকে মুসাফা করতে হবে না, আপনাকে মুসাফা তখনই করব। আপনার মেয়েকে বিয়ে দিয়ে তখন করব আমি। না, বিয়েটার বিবাহ ভাই আমরা বিবাহ না, এটা হবে। হবেই তো। আমার প্রবাসী ভাইয়েরা আছে, দেশে আছে, বাহিরে আছে, সবাই সহযোগিতা করবে। ইনশাআল্লাহ। চলেন চলেন, আল্লাহ পাক যদি চায় আপনার ওই যে মির্জানগর গিয়ে নামাজ পড়বো, ওইখানে আপনার সাথে একসাথে নামাজ পড়া, ওখানে যা কি করব? ওইখানে এইটা আমার এলাকা, অসুবিধা নাই। ঠিক আছে, আমার গ্রাম এটা, আমি যেখানে যাইতে পারি, যেখানে আপনি সেখানে যেতে যেতে পারবেন। পারি। আমি মসজিদে একটু নিয়ত করেছি, একটু সাহায্য তুলবো। পরিস্থিতি আপনার সাহায্য দেবে, আপনি তো প্রতারণা করতেছেন মানুষের সাথে। এটা করা যাবে না। আপনাকে তো করতেই কইতাছি, আপনি এখন দেরি হচ্ছেন কেন? আসেন না, এই যে এত সুন্দর করে জুব্বা টুবি বইরা, আপনি হিন্দু ছিলেন, আপনি মুসলমান হইছেন, আপনার ভিতরে তো বন্ডামি দেখতেছি। আপনাকে তো বলতেছি সাহায্য করবো, করবেন। আমি তো চলেন, আপনার ওইখানে যাওয়ার দরকার নাই তো। আমি ওয়াদা দিলাম আসবো আপনার। কই ও এখন আবার গিয়ে এভাবে টাকা উঠাইবেন নাকি? আরে সাহায্যের জন্য আসি তো। আপনি আর সাহায্য দিবেন আপনাকে কেউ? এখন এই ভিডিও পোস্ট করে দিতেছি, বুঝছেন? দেন ভাই, দেন দেন। গোল টুপি পরা এই যে এই লোকটাকে সবাই চিনে রাখেন, ওনাকে কেউ সাহায্য দিবেন না। উনি মেয়েকে বিয়ে দিবে এরকম কথা বলে দাঁড়ে দাঁড়ে গিয়ে টাকা পয়সা তুলতেছে। ওনার চেহারাটা সবাই চিনে রাখেন। দেন, করে দেন। হ্যাঁ, করে তো দিতেছি, আমি তো দিবই, আমি তো দিবই। আপনি হিন্দু থেকে মুসলমান হইছেন, আপনি হিন্দু থেকে মুসলমান হইছেন, আপনি বলতেছেন আপনি এরকম প্রতারণা করতে পাইছেন কেন? হ্যাঁ, বন্ডামিটা পাইয়া লাইছি। আল্লাহ রহম করুক। এই দেখেন উনি যে এই টাকা পয়সা যে উড়াইতেছে, এই দেখেন মানুষের দাঁড়ায় দাঁড়ায় গিয়ে টাকা পয়সা উড়াইতেছে, মেয়ে বিয়ে দিবে। আপনারা যারা আছেন, উনি প্রতারক। ওর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে যে ভিডিওটা আপনারা দেখেছেন, উনি যদি সঠিক লোক হইতো, ভালো লোক হইতো, তাহলে বলতো যে ঠিক আছে চলো আমার সাথে আমার মেয়ের বিয়ের কাজ তুমি সম্পূর্ণ করবে,
চলো আমার বাড়িতে চলো, তো উনি কিন্তু ওই কথাটা বলে নাই, আমাকে এড়িয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন এই ভিডিওর ভিতরে। তো আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন যে ঠিক ছিল কিনা ভিডিওটা।